নমস্কার, রান্নাঘরে রাজশ্রীতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো সয়াবিন কাটলেট। তাহলে এবার শুরু করি। ছোট এক বাটি সয়াবিন নিয়েছি, জলটা ফুটে উঠেছে। এবার সয়াবিনগুলোকে দিয়ে দিলাম। সয়াবিনগুলোকে অল্প সেদ্ধ করে নিচ্ছি। হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। সয়াবিনগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, এবার চিপে চিপে তুলে রাখছি। সয়াবিনগুলোকে চিপে চিপে মিক্সির জারের মধ্যে রাখছি। অল্প সময়ের জন্য মিক্সিটা চালিয়ে নিলাম। হয়ে গেছে, এবার রেখে দিচ্ছি। কড়াই গরম করে অল্প সাদা তেল দিয়ে দিলাম। এবার রসুন আদা বাটা 2 চামচের মতো দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে নেওয়ার পর একটা বড় সাইজের পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ ভেজে নিচ্ছি। হাফ চামচ করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। স্বাদ অনুযায়ী নুন দিলাম। এবার সয়াবিনটা দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে নেব। এবার 1.5 চামচের মতো টমেটো কেচাপ দিয়ে দিলাম। এক চামচ সয়া সস দিলাম। ছোট হাফ চামচ গরম মশলা দিলাম। এরপর দিয়ে দেব 1 চামচ ময়দা, যাতে বাইন্ডিংটা ভালো হয়। ময়দাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর নামিয়ে নেব। এটা ঠান্ডা হোক, আমি ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। 2 চামচ ময়দা নিলাম। পরিমাণ মতো নুন দিলাম। অল্প লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এখন জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। যারা ডিম ছাড়া খেতে চান তারা ব্যাটারটা এভাবে বানিয়ে নেবেন। আমি এখানে ডিম ব্যবহার করছি, তাই আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে অল্প নুন মিশিয়ে নেওয়ার পর ব্যাটারে দিয়ে দিলাম। ভালো করে ফেটিয়ে নিচ্ছি। হয়ে গেছে, এবার কাটলেটগুলোকে শেপ দিয়ে নিচ্ছি। হাত দিয়ে আগে ভালো করে মেখে নিচ্ছি। এবার গোল গোল করে চ্যাপ্টা করে নেব। এবার হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে শেপ দিচ্ছি। হয়ে গেছে, এবার রেখে দিলাম। সবগুলো ঠিক এভাবে করে নিলাম। এবার ভেজে নেব। কড়াই গরম করে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার কাটলেটগুলোকে ব্যাটারে ডুবিয়ে নেওয়ার পর বিস্কুটের গুঁড়ো মেখে ভেজে নেব। সবগুলো এভাবে করে করে দিয়ে দিচ্ছি। দু পিঠ মিডিয়াম আঁচে আস্তে আস্তে করে ভেজে নেব। ভালো মতো ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখছি। সয়াবিন কাটলেট পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে।
আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিয়েন।